কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির সাজ, কনকনে এই শীতে রোদ্দুরও যেন পালিয়ে আজ। আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জিভি আছি আপনাদের সাথে। কেমন আছেন বন্ধুরা এই কনকনে শীতে? আমি তো ভীষণই ভালো আছি এবং সবার জন্য উইশ করছি সবাই যেন খুব ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা, দেখে বুঝেই গেছেন শীতের মধ্যে আমি আবার আজ কোন খাবারের রেসিপিটা নিয়ে এসেছি। আমি আজ পাস্তা বানানো দেখাবো। আর এই পাস্তার জন্য আমি নিয়েছি ফুলকপি কিছুটা, গাজর অর্ধেক, ক্যাপসিকাম অর্ধেক, কাঁচা লঙ্কা 4টা এবং পেঁয়াজ, গোটা পেঁয়াজ ফালি করে নিয়েছি 2টা। ব্যাস, আমার কাটাকাটিও শেষ। এবার আমি চুলোর দিকে চলে যাব। চুলোতে আমি আধা হাঁড়ি পানি চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবারে পানিটা ফুটে এলে আমি পাস্তাটাকে ঢেলে দিব। বন্ধুরা, মনে রাখতে হবে পাস্তা কিন্তু ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, একদম পানিটা ফুটে আসবে তারপরই এটাকে ছেড়ে দিতে হবে, না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিটের মতো আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে 4 ফালি রসুন নিয়েছি, স্লাইস করে নিয়েছি। একটু আদাও স্লাইস করে নিতে পারেন রসুনের সাথে, আমি নিইনি। এবারে সিদ্ধ হয়ে এলো পাস্তাটা। আমি দেখেন এই ছাঁকুনিতে আমি পানিটাকে ঝরিয়ে নিয়ে এর উপরে একটু ঠান্ডা পানি ঢেলে দিলাম। এবারে আমি হাঁড়িটাকে আবার চুলে চাপিয়ে দিলাম এবং আমি 1 টেবিল চামচ ঘি দিব। আপনি কিন্তু এখানে চাইলে বাটার ব্যবহার করতে পারেন, আমি সবসময় ঘি দিই। সাথে রসুন স্লাইস করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। একটুখানি হালকা ভেজে এলে আমি আগেই ফুলকপিটাকে দিয়ে দিব, কারণ ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো এটাকে আগে দিয়ে দিয়েছি আমি। আর সাথে কাঁচা লঙ্কাটাও আমি এখন দিয়ে দিব, সাথে সব ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন আমি কয়েকটা চিংড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি, খোসা ছাড়ানো। চিংড়িটা পাস্তাতে খুব ভালো লাগে, আপনি চিকেনও দিতে পারেন। সাথে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, যতটুকু পাস্তার এই সবজির জন্য দরকার ততটুকু। আমি সবগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে গুলে নিচ্ছি। আর ওদিকে সবজিটা অনেকটা ভাজা হয়ে এলে, হালকা ভাজা হয়ে এলে আমি সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে আমি গোলমরিচ দিয়ে দিব হাফ টেবিল চামচ, দিয়ে সুন্দর করে আবার একটু ভেজে নেব। এরপরে আমি 1 কাপ পরিমাণে টমেটো সস দিব প্রথমেই। প্রয়োজন বোধে আমি আরও কিছুটা দিতে পারি, সেটা পরে। শুরুতে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ পাস্তাতে টমেটো সসটাই বেশি দরকার। আর আমি সব কিছু একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। আর চুলোটাকে কিন্তু আমি কম আঁচ করে দিয়েছি, কারণ ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে এজন্য। এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব দ্রুত গতিতে, কারণ না হলে কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে। এবার সব কিছু মিক্সড করে সুন্দর করে আমি যে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে মাখিয়ে নিয়ে সব কিছু আমি কোরিয়ান্ডার লিভস কিছুটা স্লাইস করে এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই শ্রেডিং মেশিনটা দিয়ে এর মধ্যে আমি একটু পনির কুচি করে দিয়ে দিব বন্ধুরা, তাহলে পাস্তাটা একটু আঠালো ভাব হয়, ভালো লাগে খেতে। তো আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা, এই শীতে পাস্তা, বিরিয়ানি, পিঠা এসব খেতে খুব ভালো লাগে। তো পাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন, ট্রাইও করবেন। আর ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি, তাই না?
যদি আমার রান্নাবান্না ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।